আর যদি এটা থেকে আমরা বাঁচতে না পারি, মদ থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, মাদক থেকে যদি আমরা বেঁচে না থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা এগুলো থেকে না বাঁচো আর সঠিক সময়ে যদি তওবা না করতে পারো, তওবা না করে যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমার জন্য অপেক্ষা করতেছে কঠিন জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে একবার এক ঢোক মদ পান করে, তাহলে তার 40 দিনের ইবাদত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এক ঢোক যদি মদ পান করে, মদ্যপান করে, নেশা করে, তাহলে তার ইবাদত নামাজ কালাম আল্লাহর দরবারে যায় না। তবে হ্যাঁ, ওই আল্লাহর বান্দা যদি প্রথমবার পান করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেয়। আবারও যদি দ্বিতীয়বার যদি আবারও এরকম ভাবে মদ্যপান করার পর আবারও যায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেয়। এরকম ভাবে তৃতীয়বারও তার তওবা কবুল করে নেয়। কিন্তু চতুর্থবার যদি ওই বান্দা মদ্যপান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা আর কবুল করে না। তার তওবা কবুল করে না। মৃত্যুর পর তাহাকে জাহান্নামের ভিতরে মদ্যপান করাবে। সে কি মদ্যপান করাবে? বলে জাহান্নামে যারা যাবে তাদের পোস্ত তাকে খাওয়াবে। দুনিয়ার মুখে যদি আমি আপনি মদ্যপান করে দুনিয়া থেকে যাই, তাহলে ওই জান্নাতে যে আমরা যারা জান্নাতে যাব তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখবেন, জান্নাতে শরাবের ব্যবস্থা করে রাখবেন। আর যারা দুনিয়ার বুকে পান করে দুনিয়া থেকে জাহান্নামী হয়ে যাবেন, তাদের জন্য থাকবে পচা পোষ। মৃত্যুর পরে পোষ খাইবেন না মৃত্যুর পরে শরাব পান করবেন? যদি মৃত্যুর পরে শরাব পান করতে চাই আমরা, তাহলে দুনিয়ার বুকে শরাব পান করা যাবে না। আমাদের সমাজকে বাঁচাতে হবে। আর মদ্যপান করলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, যে ব্যক্তি মদ্যপান করে শুধু তারই ক্ষতি। কারণ সে যখন মদ্যপান করে সে যখন বোঝে না যে কোনটা গাছ, কোনটা মসজিদ, কোনটা বাড়ি, কোনটা তার বিবি, কোনটা তার মা, এবং নিজের ভিতরের শরীরের অবস্থাও খারাপ হয়ে যায়। এটা হচ্ছে নিজের ক্ষতি। 2 নম্বর ক্ষতি হচ্ছে পারিবারিক ক্ষতি। সেটা কি ক্ষতি? আমরা তো বর্তমান সময়ে আমরা তো মনে করি তালাক এই জিনিসটা খুব সহজ। তালাক জিনিসটা কি খুব সহজ মনে করি আমরা। এই যে মদ্যপান করার পরে মাথার সেন্স ঠিক না থাকার কারণে যদি স্ত্রীকে তালাক দেয়, তাহলে এই তালাক হয়ে যাবে। কারণ মদ তো হারাম, এটা খাওয়া তো কি নাই, জায়েজ নাই। তুমি না জায়েজ জিনিস খাওয়ার পরে যদি তুমি তালাক দাও, তাহলে তালাক হয়ে যাবে। আর আমরা মদ্যপান করার পরে আমাদের মাথার ব্যালেন্স ঠিকঠাক না থাকার কারণে আমরা আমাদের বউকে তালাক দিয়ে দিচ্ছি, বউকে মারধর করতেছি, সংসারে আমরা জ্বালা যন্ত্রণা শুরু করে দিতেছি। সংসারে সব দুনিয়ার যত অকাম কুকাম আমরা মদ্যপান করে সব বাড়িত করি। এই যে তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে নিয়ে আবার সংসার করতেছি, সংসার করার পরে ওখান থেকে যে বাচ্চাটা হচ্ছে, এই বাচ্চাটা হচ্ছে কি অবৈধ বাচ্চা, কিন্তু আমরা তো বুঝতেছি না। তারপরে আমরা রাগের মাথাও তালাক দিই। আমরা বলে থাকি রাগের মাথা তালাক দিলে কি তালাক হবে? তালাক কি কেউ ভালোবেসে দেয়? হ্যাঁ, যে ভালোবাসবে সে তো তালাক দিবে না। রাগের মাথায় অনেকে তালাক দিয়ে দেয়। সেজন্য যখন বেশি রাগ উঠবে, নিজেকে কন্ট্রোল না করতে পারলে বাড়ি থেকে ছেড়ে চলে আসবেন। কারণ এই তালাক খুব মারাত্মক একটা জিনিস। 3 নম্বর হলো সামাজিক ক্ষতি। সেটা কি ক্ষতি? সেটা হলো আমরা সমাজের ভিতরে 10 জন যদি বাস করে, তার ভিতরে একজন খারাপ থাকে কি থাকে না? ওই একজনের খারাপের সাথে থাকতে 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 আরো 10 জন খারাপ হয়ে যায়। কারণ খারাপ এর দিকে মানুষের সাপোর্ট বেশি, ভালোর দিকে সাপোর্ট খুব কম। ওই 10 জন যদি চেষ্টা করত যে
এই একজনকে আমরা ভালো বানাবো, খারাপ কাজ থেকে ভালো নিয়ে আসবো, সম্ভব ছিল কি ছিল না? কিন্তু আমরা চেষ্টাই করি না। অন্য এক রাওয়ায়াতে হাদিসের ভিতরে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুরাইশ বংশের এক ব্যক্তি, কুরাইশ বংশের এক লোক, বহুত বড় বুজুর্গ, বহুত বড় কি, কুরাইশ বংশের লোক, বহুত বড় বুজুর্গ, নামাজ কালাম রোজা কোনো কিছুই ছাড়তো না। একদিন এক মহিলা বলতেছে, হে আল্লাহওয়ালা, হে লোক, তুমি তো অনেক পরহেজগার লোক, তো তোমাকে আমার একটা সাক্ষী বানাতে চাই, তুমি আমার বাড়িতে আসো। সাদাসিধা মানুষ, সাদাসিধাভাবে গেছে। নিয়ে যাওয়ার পরে তার রাজমহলের 7 কক্ষের ভিতরে ঢুকাইয়া 7 দরজা লাগাইয়া দিছে। লাগাইয়া দেয়া বলতেছে, আমি তোমাকে এখানে নিয়ে আসছি সাক্ষী বানানোর জন্য নয়। তো কী জন্য নিয়ে আসছেন? বলে এখানে 3টা কাজ আছে, 3টা কাজের যে কোনো একটা কাজ তোমাকে করতে হবে, না হলে তুমি এই 7 দরজার ভিতর থেকে বাড়াতে পারবা না। সে 3টা কাজ কি? 1 নাম্বার, এখান থেকে যদি তুমি বাড়াতে চাও তাহলে তুমি এখানে এই যে শিশু দেখতেছো, এই শিশুকে হত্যা করতে হবে। 2য় নাম্বার, এখান থেকে যদি তুমি বের হতে চাও তাহলে তোমাকে আমার চাহিদা মেটাতে হবে। 3য় নাম্বার, তুমি যদি এখান থেকে বের হতে চাও তোমাকে মদ্যপান করতে হবে। এখন ওই আল্লাহর বান্দা চিন্তা করতেছে, এই নাবালক শিশুকে তো আমি হত্যা করতে পারবো না, এই মহিলার সাথে তো আমি ব্যভিচার করতে পারবো না, তো এখানে পথ আমার একটাই খোলা, আমি মদ্যপান করি। তো যখন 1 গ্লাস মদ্যপান করছে, খাওয়ার পরে বলছে আরও দাও, আরও মদ্যপান করছে, আরও মদ্যপান করছে, মদ পান করতে করতে সে দিশাহারা হয়ে গেছে। তো যখন তার মাথার সেন্স ঠিক নাই, সে সময় সে বাচ্চাকেও মেরে ফেলেছে, ওই মহিলার সাথেও ব্যভিচারী করছে। কারণ তার সেন্স তো ঠিক নাই। যতক্ষণ পর্যন্ত তার সেন্স ঠিক ছিল, তার মাথার জেহেন ঠিক ছিল, ততক্ষণ পর্যন্ত তিনি ব্যভিচারে লিপ্ত হয় নাই, ওই বাচ্চাকে মারে নাই। কিন্তু যখন তার মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে, তার সেন্সটা নাই ভিতরে, সেই সময় সে মদ্যপান করলো এবং ওই শিশু বাচ্চাটাকেও মারলো এবং ওই মহিলার সাথে ব্যভিচার করলো। এই জন্য সম্মানিত হাজিরিন, এই হাদিস দ্বারা বুঝাইতেছে এখানে এটাই, যে আমি আপনি যদি মদ্যপান করি, মদ্যপান করার পরে যখন আমার স্ক্রু ঢিল হয়ে যাবে, সে সময় আমি আপনি সামান্য 1 গ্লাস মদ্যপান করার জন্যে অনেক বড় বড় ঘটনার আমরা লিপ্ত হতে পারি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সবাই চেষ্টা করব, আমরা যারা যুবক আছি, আমাদের বর্তমান সময়ে যুবকদের ভিতরেই এই দোষটা এখন বেশি, যুবকদের ভিতরে। কারণ যারা যুবক আছে তারা যদি বলে যে এই এলাকায় মাদক রাখবো না, ওই এলাকায় মাদক থাকতে পারবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আর যুবকরা যদি বলে যে যে যা কয় কোক আমরা আছি, ওই এলাকা থেকে মাদক উঠবে না। এজন্য বর্তমান সময় যুবকদেরকে সচেতন হতে হবে, যুবকদেরকে মাঠে নামতে হবে। কারণ এখন যুবকরা ছাড়া সমাজ পরিবর্তন করা খুব কঠিন, যুবকরা ছাড়া একটা মাহফিল চালানো খুব কঠিন, যুবকরা ছাড়া একটা মসজিদের উন্নয়ন কাজ করা খুব কঠিন। এখন যুবকরা যদি ঝুঁকে পড়ে ওইটা তাড়াতাড়ি হয়, আর যুবকরা যদি ঝুঁকে না পড়ে ওটা তাড়াতাড়ি হয় না। কারণ এখন বর্তমান যুবকদের ভিতরে লোভ নাই, তারা চিন্তা করে যে আমি যা করছি এটা আল্লাহর ঘরের জিনিস, এটাতে কোনো হাত দেওয়া যাবে না। এজন্য আমি যুবকদেরকে বলবো, ভাইরা আপনারা যদি চান তাহলে মাদক হটাতে পারবেন, আর আপনারা না চাইলে মাদক হটানো সম্ভব না। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর আমরা তো সরাবো, কিন্তু বর্তমান সময় যদি আপনি সরাতে চান তাহলে দেশের আইনও খুব কঠোর, মাদক বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে, বর্তমান সরকারও এটার ভ্রুক্ষেপ নিচ্ছে।
প্রায় অনেক ইউনিয়ন উপজেলায় যারা মাদক ব্যবসায়ী করে, যারা মাদক খায় তাদের গ্রেপ্তার করতেছে এবং তাদেরকে ধোলাইও করতেছে। অনেক জায়গায় শুরু হয়ে গেছে। তো সম্মানিত হাজিরিন,